আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি পবিত্র মাহে রমজানে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতোই। এই তো দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি। আর ভিডিওর প্রথমেই মনে করে দিই, হয়তো যদি প্রথমে শেষে মনে করে দিই তোমরা শেষ পর্যন্ত তোমরা যাবেই না। আর সেই জন্যে আমি প্রথমে মনে করে দিচ্ছি যে ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আর এই তো দুপুরবেলা থেকেই কাটাকাটির আয়োজন শুরু করে দিয়েছে। হাবিবের মা সব কাটাকাটি করতেছে, আমি সাথে একটু সাহায্য করতেছি। আজকে ইফতারি তেমন বেশি একটা বানাবো না, আজকে ভাবতেছি কি যে পোলাও আর মুরগি করব। আর সে প্রিপারেশন নিচ্ছি। আর এখানে আমি পোলার চালটা কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখবো। আর আজকে রান্না করব দেশি মুরগি আর পোলাও। আর রোহানের জন্য অল্প করে একটু ইফতারি বানাবো। রোহান তো আর প্রথমেই এই পোলাও আর মাংস খেতে চায় না, সেই জন্য ওর জন্য আবার অল্প করে বানিয়ে নেব, সবার জন্য না। আর আজকে যাই হোক কয়েকদিন যাবত তো ভাজা পোড়া খাচ্ছি, সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঝামেলা না করে ওই ভাজা পুরি না খেয়ে আজকে অন্যরকম খাবার খাই। সেই জন্যই ভাবলাম যে তাহলে আজকে পোলাও আর দেশি মুরগিটা রান্না করে নিই। আর এই তো সেই আয়োজনে করতেছি। তোমরা যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লেগে থাকে, তোমাদের কিন্তু আমি জোর করতেছি না, যদি ভালো লাগে তাহলে করিও। আর সাবস্ক্রাইব করে তোমরা একটু ওয়েট করো, আমি সময় মতো ইনশাল্লাহ সময় মতো তোমার চ্যানেলে চলে যাব। আর এ তো হচ্ছে আমি আজকে মুরগিটা না সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। আজকে মশলাটা কষাবো না, এমনি হাতে আজকে মাখিয়ে তারপরে আমি মুরগিটা রান্না করব। আর দেশি মুরগি তো একটু শক্ত হবে, প্রচুর শক্ত ছিল। আর এই মুরগিটা ছিল না, ডিম পাড়া মুরগি ছিল। ডিম পাড়া মুরগি তোমরা তো বুঝতেই পারতেছো কীরকম মুরগি হতে পারে, অনেক শক্ত ছিল মুরগিটা। আর এই তো সব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তারপরে আমি রান্নায় বসিয়ে দেবো আর কি। সবসময় তো কষিয়ে খাওয়া হয়, দেখা যায় যে একঘেয়েমি রান্না সবসময় কিন্তু এত টেস্টি হয় না, সেই জন্য একটু পরিবর্তন করলাম। এই জন্যই সব মশলা দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে নিচ্ছি। এই তো দেখো মুরগিটা কিন্তু আমি বসে অলরেডি কষানো শেষ, অনেকক্ষণই কষাচ্ছি, কিন্তু আমি কিন্তু এটা অনেকক্ষণ কষাচ্ছি। আর আজকে আমাদের গ্যাস ছিল না, আজকে এলপি চুলা রান্না করা হচ্ছে। যাই হোক, এখানে আমি ওই দেশি ছোট ছোট আলু আসলো যে সেই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। যাই হোক, 2 বেলা খাওয়া হবে তো। আর যেহেতু দেশি মুরগি দেশি আলু, একটু ঝোলঝোল হবে, বুঝতেই পারতেছো কতটা মজা হতে পারে, সেই জন্য একটু বেশি বেশি করেই দিলাম। যাই হোক, ইফতারের তো সময় চলে আসছে, রান্নাটাও শেষ, সব পাতিলা সব কিছু নিয়ে আসলাম। এখানে সালাদ বানানো হয়েছে। আর কোক নিয়ে আসছে সাফিনা, বলতেছে আম্মু আজকে যখন ইফতার করবো পোলাও দিয়ে তাহলে কোকও খাবো। যাই হোক, কোক নিয়ে আসলো। এখানে মিষ্টি ছিল, আগের মিষ্টি বের করেছি। যাই হোক, অল্প অল্প করে সবে আনা হয়েছে। আর এই তো রোহানের ইফতার, রোহান তো ইফতার ছাড়া খাবে না, সেই জন্য ওর জন্য আবার ইফতারে নিয়ে আসলাম। ইফতারের প্রায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে, এখন আজান দিবে অবস্থায়। যাই হোক, এটা ছিল 15 রোজার ইফতারি। মাশাল্লাহ, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ রোজাগুলো সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। গোনার মাসগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়, রোজাটাও এভাবে খুব দ্রুত চলে যাচ্ছে। এই রহমত নাজাতের মাসগুলো চলে যাচ্ছে। রোজা আসবে একটা আমরা চিন্তার ভিতর ছিলাম যে রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ রোজাগুলো আবার চলেও যাচ্ছে। যাই হোক, আল্লাহর রহমতে খুব ভালোভাবে এবার রোজাগুলো কাটতেছে আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।